তো আজকে যে বাগানটিতে আসলাম, এই বাগানটির ক্যামেরাতে আপনাদের কতটুকু সুন্দর লাগবে আমি জানি না, কিন্তু বাস্তবে আসলে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সুন্দর লাগবে। অতি সকালে গ্রামাঞ্চলের মানুষ নিজের রুচি কর্মস্থানে বেরিয়ে পড়েছেন সবাই। দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে। এই গ্রামের মানুষগুলোর এখন প্রধান ব্যবসায় হচ্ছে কাটিমো নামের ব্যবসা। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে বেসিক্যালি বাগানে আসতে মন চাইছিল না, মানে বাগানের রাস্তাগুলার এত পরিস্থিতি খারাপ যে এক কথায় বলা যেতে পারে যে বাজে অবস্থা, মানে কোনোভাবেই হাঁটা যাচ্ছে না, প্রচুর পরিমাণ কাদা। বৃষ্টি হয়, পাকা রাস্তা না মাটির রাস্তা, একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। মন চাইছিল না, তারপরেও চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠেই ছুটে চললাম আম বাগানের দিকে। রাস্তায় কাদা থাকার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময়। ঘুরে ফিরে বাগানগুলো দেখছি এবং কোন আমটা পেকে আছে ওই আমগুলোকে খুঁজে খুঁজে পারার চেষ্টা করছি। এই ছেলেগুলো দেখতে ছোট হলেও এই কাজে খুবই এরা পারদর্শী। একটা পাকা আমকে দূর থেকে দেখলেই খুব তাড়াতাড়ি চিনে ফেলবে যে এই আমটা পাকা। তো 2 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পরের দিনই কিন্তু প্রচুর পরিমাণ রোদ উঠেছিল, তাপমাত্রা ছিল অনেক বেশি। সেই জন্য বাগানে তুলনামূলক কয়েক গুণ বেশি আম পেকে গেছে। দেখা গেছে যে পাকা আম হয়তো বা 2 থেকে 3 ক্যারেট হতো, আজকে দেখা গেছে যে তার চেয়ে ডাবল হয়ে যাবে। মানে এত পরিমাণ বেশি আজকে বাগানে আম পাওয়া গেছে। ছোট ছোট আম গাছে এত পরিমাণ আম ধরে আছে, আপনি দেখলেও অবাক হয়ে যাবেন। থোকায় থোকায় ঝুলছে আম, দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। কাটিমো আমটি দেখতেও যেন সুন্দর আর খেতেও মাশাআল্লাহ অনেক মিষ্টি। বৃষ্টির পরপরই গরম পড়ার জন্য আমও পেকে গেছে অনেকগুলো। তো দেখতেই পাচ্ছেন, আগেই বলেছিলাম যে অন্য অন্য দিনের চাইতে আজকে তুলনামূলক আমটা একটু বেশি পেকেছে। আপনাদের বলেছিলাম যে অন্য অন্য দিন 2 থেকে 3 ক্যারেট আম পাওয়া যেত পাকা, সেই তুলনামূলক আজকে দেখা গেছে যে 4-5 ক্যারেট পাকা আম পাওয়া গেছে। দেখেন কতগুলা আম পেকেছে, প্রচুর পরিমাণ আম পাকা। কাদার রাস্তাতে কোনো যানবাহন না থাকার কারণে নৌকাতে করে আমগুলোকে নিয়ে বাজারজাত করা হয়। রাস্তা না থাকার জন্য এলাকার মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো যারা কাটিমো আম চাষ করে একটা প্লাস পয়েন্ট পায় কি জানেন? আপনি আম বিক্রির পাশাপাশি আপনার ডোগগুলোকেও বিক্রি করতে পারবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক গাছ থেকে ডোগাগুলো কেটে তারা পাতাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে তারা ডোগগুলোকে কাটিং করছে। প্রতি পার পিস ডোগা কিন্তু 2 টাকা থেকে 2.5 টাকায় বিক্রি করা যায়। তো এই হচ্ছে কাটিমো চাষ করলে এটা সব থেকে বেশি একটা প্লাস পয়েন্ট পাওয়া যায় যে আমের পাশাপাশি আপনি ডোগগুলোকে বেচে কিছু টাকা উপার্জন করতে পারবেন।
এটাই হচ্ছে একটি কাটিমো নামে সুন্দর দিক, যেখানে আমের পাশাপাশি আপনি ডোগাও বিক্রি করতে পাচ্ছেন চাষিদের কাছে। আপনারা দেখলে মনে করবেন যে এত ছোট ছোট বাচ্চা কাজ করছে কেন, কিন্তু এই এলাকাতে ভাই এদের শিক্ষা দীক্ষা কোনো দিক দিয়ে এরা কম নয়। লেখাপড়ার পাশাপাশি এরা নিজের কর্মকেও বেছে নিয়েছে। এদেরকে প্রতিদিনের পারিশ্রমিক হিসেবে দেওয়া হয় 400 থেকে 450 টাকা।